ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশের পর খুলতে যাচ্ছে চাঁদপুরের খুদে মেসি সোহানের ভাগ্যের দরজা। প্রতিভাবান খুদে ফুটবলার পেল বিকেএসপির বিশেষ স্কলারশিপ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, এমনকি খুদে ফুটবলার সোহানের বাবার সাথেও যোগাযোগ করা হয়েছে প্রক্রিয়া সম্পন্ন করতে। গেল ৪ আগস্ট চাঁদপুরের খুদে মেসি শিরোনামে রিপোর্ট প্রকাশ করে ডিবিসি নিউজ। মাত্র ৫.৫ বছরের শিশু সোহানের ফুটবল শৈলী নজরে আসে সবার। দৃষ্টি এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। পরে তার নির্দেশে সোহানের বাড়িতে ছুটে যান আমিনুল হক। খুদে ফুটবলারকে দেওয়া হয় ফুটবল, বুট ও জার্সি সহ আর্থিক সহায়তা। সারা বিশ্বে বাংলাদেশ সবাই চিনি ডিবিসি চালানোর জন্য, তারাই আইসা আমার এই জায়গায় পৌঁছেছে। অনেক মানুষ আমার খেলা দেখে, আমার খুব ভালো লাগে। চাঁদপুরের খুদে মেসি জনপ্রিয় হয়ে ওঠে ডিবিসি নিউজের রিপোর্ট প্রকাশের পর। তার ফুটবল স্কিল ও ড্রিবলিং দেখে মুগ্ধ দেশ জুড়ে অনেকে। এরপর থেকে উপজেলার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকেন শিশু সোহান। শুধু তাই নয়, তাকে এক নজর দেখতে বাড়িতে ছুটে আসেন অনেকে। ছেলের এমন প্রাপ্তিতে খুশি সোহানের মা। আশা করি যদি সরকার ওর দিকে একটু উদ্যোগ করে দেখে, তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। যদি একটু পাশে থাকে তার স্বপ্ন পূর্ণ হবে। সোহানের জন্ম দরিদ্র পরিবারে। বাবা একজন সাইকেল মেকানিক। টানাপোড়েনের সংসার, সেখানে ছেলেকে ফুটবলার বানানোর স্বপ্ন যেন বিলাসিতা। ডিবিসি নিউজের রিপোর্ট প্রকাশের পর বদলে যায় খুদে ফুটবলারের ভাগ্য। ছেলে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে, বাবার সে আশা যেন পূরণ হওয়ার পথেই এগুচ্ছে। সজীব ভুইয়া স্যারের পিএসএ ফোন দিছে, আমি খোঁজখবর রাখে, সোহানের নিয়ে ঢাকা নিয়ে যাইব, ঢাকার ব্যাপারে আমার সাথে খোঁজখবর রাখে। বড় হয়ে মেসি হতে চাই, মেসি মতন খেলতে চাই। সকাল 5টা বাজে উঠে মা বলে খেলতে যাই, আব্বু যেমনে করে হেমনে খেলি। সোহানের মতো খুদে প্রতিভাবান ফুটবলারদের সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করা উচিত, চাওয়া সকলের। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।